হাসান লাফ দিয়ে এসে আমার নবীর পাও দুইটা জড়াইয়া ধরছে, হুসাইন নবীর কোমরটা জড়াইয়া ধরছে, আর ডাক দিয়ে কয় নানা গোটা আরবের বিচার করো, আজকে একটা বিচার না করলে তোমায় আমরা মাফ করব না, ক্ষমা করব না। নবী আমার বলে বাবা কি হয়েছে বল। হাসান হুসাইন নিজের পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে, আর ডাক দিয়ে কয় নানা তাকায় দেখো আমার পেটটা পিঠের সাথে ক্ষুধায় লেগে গেছে রে নানা, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। ও নানা আজকে যদি বিচার না করো তোমাকে আমরা মানব না। আমার নবী হাসানকে বুঝাই থাম, আল্লাহ যদি চায় বহু খানা পাবি, ছোট বাচ্চা তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ফাতেমা আরো কান্নায় ভেঙে পড়ে, সন্তান যদি খানার জন্য কাঁদে মা বাবার কতই না খারাপ লাগে। হাসানের কান্না থামে না, হুসাইনের কান্না থামে না। আমার নবী হাসানকে কয়ে বেড়া তোরা কার কাছে বিচার চাও? ও হুসাইন তোরা কার কাছে বিচার চাও? আমি নানার খবর একবারও নিছো নাকি তোরা? আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে, কয় দেখ আমার পেটে 7টা পাথর বাঁধা, তোরা 3 দিন খাও না, আমি নবী 7 দিন খাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলে আমি 7 দিন খানা না খায়া তোর বাড়ির সামনে আসছি, তোরা আমার কাছে বিচার চাও। হাসান লাফ দিয়া নবীর এবার জড়াইয়া কপালে চুমু খায়, গালে চুমু খায়। হুসাইন নবীর গালে চুমু খায় আর বলে না না তুমি এত কষ্ট করো, আমরা তো মোটেও কষ্ট করি নাই। ও না আমরা মজা করতেছিলাম, আসলে আমাদের পেটে কোনো ক্ষুধা নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীও জানে হাসান হোসেনের পেটটা তো পিঠের সাথে ক্ষুধার যন্ত্রণায় লাইগা রইছে। আমার নবী যে হাসান হোসেনকে 2 কাঁধে করে মসজিদে নববীর মধ্যে চলে যায়। মসজিদে নববীতে গিয়ে আলীকে ডাক দিয়ে বলে আলী তোমার সন্তানের খবর নিছো নাকি? মানুষকে সর্ব অবস্থায় 2টা জিনিস ফলো করতে হবে, এক কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত। কি জোরে কান? তো নবীর সুন্নাহ যদি মানতে হয় মিয়ারে সাহাবায়ে কেরামকে মানতে হবে। আমার নবী বলে আমাকে যদি মানতে চাও সাহাবায়ে কেরামকে মডেল বানায় নাও। সাহাবায়ে কেরাম আমাকে যেমনি ভালোবাসে, সাহাবায়ে কেরাম যেমনি আমাকে মানছে, তোমরাও যদি মানতে পারো আমি নবীকে পেয়ে যাইবা। আর আমি নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া মানে পুরস্কার হিসাবে জান্নাত। আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাও সে আমার নবীকে ভালোবাসে। হে নবী আপনি জানা দেন কোন মানুষ যদি আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনাকে ভালোবাসে। আর আমার নবী জানা দেয় কেউ যদি নবীকে ভালোবাসতে চায় সে যেন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলে। ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামকে কেমন অনুসরণ করো? সাহাবায়ে কেরামকে অনুসরণ করার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরে বলেন, রাইসুল মুফাসসির ইবনে আব্বাস এবং তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই একই আয়াতের তরজমায় তাফসীর করে দেন। নবী আমার কেমন রহমত, কেমন দামি, কেমনে নবীরে পাবো? বলে আবু বকরের দিকে যদি তাকাও আমার নবীকে পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার যখন হিজরত করবেন আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর আমি নবী বড় সমস্যায় আছি, আমি বেঈমানের জ্বালা সইতে পারি না, আমার মনে হয় হিজরত করতে হবে। ও আবু বকর তুমি প্রস্তুত থেকো।
মুহাদ্দিসিনে কেরাম বলেন এর কথা বলার প্রায় ১.৫ বছর পর, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছে ২ বছর পর আমার নবীজি হিজরতের অর্ডার পাইলেন। হিজরতের অর্ডার পাওয়ার পর নবীজি আমার আবু বকরের ঘরের কিনারায় চলে গেছে। আবু বকরের ঘরের কিনারায় গিয়া ডাকতে আবু বকর। আবু বকর বলার সাথে সাথে দরজায় হাত দিয়ে নবী দেখে দরজাটা খোলা। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি এত রাতে কেন সজাগ? এত রাতে তুমি কি এখনো ঘুমাও না আবু বকর? আবু বকর কয় না নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই নাই রে নবী। আমার নবী বলে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান, আজকে তুমি হিজরত আমি হিজরত করব তুমি তো জানার কথা না। আমি হিজরত করব একমাত্র আমার আল্লাহই জানে, তুমি কেমনে জানছো? আমার নবী বলে আবু বকর তুমি তো জানার কথা না, আমি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর কোনো জবাব দেয় না, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী মনে করলেন কোন এক রহস্য আছে। আবু বকরকে নিজের কাঁধের উপরে শোইয়া নবী ডাক দিয়েছে, ও আবু বকর আমায় একটু বলো কেমনে জানছো? আবু বকর বলে নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি আরো ২ বছর আগে যখন আপনি বলছিলেন হিজরত করবেন, সেদিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠে লাগাই না। আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া আবু বকর ওই আল্লাহর সাক্ষী রেখে বললাম এই গভীর রাত আমি তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না। আবু বকর কয় ও নবী একটু আমার বাসায় চলেন, আমার মেয়ে আসমা আপনার জন্য একটু খানা রান্না করেছে, নাস্তা তৈরি করেছে। নবীজি আমার ঘরে ঢুকে দেখলেন এত পরিমাণে রান্না, এত পরিমাণে বাহারি নাস্তার আয়োজন। আমার নবী ডাক দিয়া আবু বকর তোমার মেয়ে এত অল্প টাইমে এত নাস্তা কেমনে বানাইছে? আমি তো মাত্র 5 মিনিট হলো আসলাম। আবু বকর বলে নবী আমি একা আপনার পাগল, এটা আপনি বললে বুঝলে ভুল করবেন। আমার মেয়েটাও আপনার কত বড় পাগল। আমার মেয়েটাও 2টা বছর পর্যন্ত আপনার জন্য নাস্তা বানায় আর অপেক্ষা করে আপনি কবে আমার ঘরে আসবেন আর আপনাকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মেয়েটা প্রতিদিন নাস্তা বানায়, অপেক্ষা করে যখন আপনি আসেন নাই সকাল বেলা নাস্তাগুলো সব গরিবদেরকে ভাগ করে দেয়। আমার নবী জানালায় মাথাটা লাগায়া পিছনে তাকায়া তাকায়া কাঁদতেছে। হঠাৎ আমার নবী তাকায় দেখে বাইরে একটা ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমার নবী বলে আবু বকর সমস্যা কি? ঘোড়াটাও বা কেন কান্দি? ঘোড়াটার চোখে কেন দাগ পড়ে গেছে? আবু বকর কয় ও নবী শুধু মানব আপনার পাগল না, না এই বনের পশু পাখিও যে আপনার কত বড় পাগল। আমি যেদিন এসে বলেছিলাম আমি হিজরত করব আপনার সাথী হব, এই কথাগুলো ঘোড়াটাই শুনে ফেলেছিল। সেই দিন থেকে ঘোড়াটাও দাঁড়ায় রয়েছে আপনাকে পিঠে করে মদিনা নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঘোড়াটাও মদিনা যাওয়ার জন্য তো পাগল। রাত্রে আমি খড়কুটা কাছে নিয়ে রাখি, খাইতে চায় না। আপনি যখন আসেন না আবার মনটা খারাপ করিয়া পথের দিকে তাকায়া থাকতো। ও দয়ার নবী আজ আপনি যদি ওর পিঠে করে মদিনায় না যান এই ঘোড়াটা আমার মনে হয় আর বাঁচবে না। ও মুসলমান, ও নড়াইলের মুসলমান, আমায় একটু জবাব দেন, এই পশু পাখির ভালোবাসা আর মানুষ হিসাবে উম্মত হিসাবে আপনার আমার ভালোবাসা সমান নাকি? ওই ঘোড়ার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগ আমরা বাঁচতে পারি না।
হায়াতুল হাইওয়ান কিতাবে উল্লেখ করা হয়, একটা পিঁপড়া আল্লাহর দরবারে কান্না করেতেছে, আল্লাহ আমার জীবনের একটা আশা, আমি মদিনা দেখবো, আমাকে একটু নবীর রওজাটা দেখায়া দিয়েন। ওই পিঁপড়া এমন কান্না করেছে, আমার আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করিয়া পিঁপড়াকে একটা কবুতরের মাধ্যমে মদিনা পৌঁছে দেয়। কবুতর যখন পিঁপড়াটাকে ছাড়লো, এবার পিঁপড়াটা মদিনার ধুলোগুলো গড়াগড়ি খায়ার গায়ে মাখে। কবুতর প্রশ্ন করলো, রে পিঁপড়া তুমি কেন এখানে ধুলোগুলো গায়ে মাখতেছ? আল্লাহ তো তোমায় রওজা দেখাইছে। পিঁপড়া বলে, কবুতর এই দুনিয়ার সব মাটি সমান, তবে যেই মাটি আমার নবীকে আগলে রেখেছে এই মাটি কোনোদিন সমান না। ওরে বান্দা, মদিনা এক সময় কোন মদিনার দাম নাই, আমার নবী মদিনায় গেল, মদিনা সোনার মদিনা হয়ে গেল, ঠিক কিনা? হে কবুতর, এই মদিনার মাটি আমি গায়ে লাগাইয়া গোটা দুনিয়ার পিঁপড়াকে জানা দিলাম, আমার মতো দামি পিঁপড়া কেউ নাই। কারণ যেই মাটি আমার নবী কাগলে রেখেছে এই সোনার মাটি আমি পিঁপড়া গায়ে লাগাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইলাম রে মুসলমান, কেমন আল্লাহর গোলাম হইলাম, একটা বারও ভেবে দেখছো কি? একটা বারও ভেবে দেখছো? ও যুবক আল্লাহর বান্দা, অনুনয় বিনয় করে গেলাম, যুবক যদি বলি আমার নবীর আদর্শ মানো, আমার নবীর সুন্নাত মানো, যুবক জবাব দেয়, হুজুর বুড়া হয় আমল করবো, বুড়া হয় দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো। আমার একটু জবাব দেন যুবক ভাই, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? এ ভাই, এমন কোনো দিন নাই বাসের তলে পড়ে যুবকের মরণ না হয়, এমন কোন দিন নাই হুন্ডার অ্যাক্সিডেন্ট না হয়। ও যুবক, আমার একটা কথার জবাব দেন, নবী যদি চাইতো, আল্লাহর কাছে যদি বলতো আল্লাহ আমার বালাখানা লাগবে, টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, আমার আল্লাহ দিত কি দিত না? কেন দেয় নাই? কেন আমার নবী চায় নাই? ও বান্দা, হাদিসে শানে রূপে বলা হয়, আমার নবী গোটা উম্মতের কষ্টের দিকে তাকে আমার নবী বান্দা বালাখানায় থাকে না। কারণ আমার নবী জানে উম্মতের মধ্যে হবে অনেক গরিব, উম্মতের মধ্যে হবে অনেক ধনী, তবে ব্যস্ত থাকবে, অনেক ব্যস্ত থাকবে। ওই মানুষগুলো যেন ব্যস্ততাকে বলতে না পারে আমি ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, ব্যস্ততার কারণে আমি রোজা রাখতে পারি না, ব্যস্ততার কারণে আমি রোজা রাখতে পারি না, ক্ষুধা যন্ত্রণায় আমি রোজা রাখতে পারি না। এই জন্য আমি নবী কষ্ট করেও দিনের দাওয়াত দিয়েছি। আমি কখনো রোজা ভাঙি না, আমি কখনো মানুষকে গালি দেই নাই, আমি কখনো পরের হক নষ্ট করি নাই, আমি কখনো মানুষকে ওজনে কম দেই নাই, আমি কখনো মানুষকে গালি দেই না, আমি কখনো সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমি কখনো অপর ভাইকে আঘাতমূলক কথা বলি নাই। আমি নবী শিক্ষা দিয়া গেলাম, আমি গরিব হয়েও শিক্ষা দিয়া গেলাম, তোমরা কখনো কাজকে বলবা না আমার নামাজ নাই, বরং কাজকে বলবা আমার নামাজ আছে। নামাজকে কখনো তোমরা যদি এটা বলো যে ও কাজ আমার নামাজ নাই, তাহলে তুমি জাহান্নাম। আর যদি নামাজকে বলো আমার কাজ আছে, আমার আল্লাহ বলে তুমি জান্নাতি। নবীজি দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর দেখা যায়। আমার নবী একটু হাসান হোসেনকে দেখার জন্য ফাতেমার ঘরের কিনারা গিয়ে ডাক দিছে, মা একটু দরজাটা খোল, আমার হাসান হোসেনকে বড় দেখতে মনে চায়। ফাতেমা ঘর থেকে জবাব দেয়, বাবা আমার শরীরের ছেঁড়া কাপড় আমি আপনার সামনে কেমনে এসে দাঁড়াবো? আমার নবী নিজের গায়ের চাদরটা দিল, মা আমার সামনে এসে দাঁড়াও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে চাদরটা পেঁচাইয়া নবীর সামনে যখন দাঁড়াইলো, আমার নবী ফাতেমার গালে হাত দিয়ে বলে, মা তোর গালগুলো শুকায় গেছে, চোখগুলো কেন গর্তে ঢুকে গেছে? মা তুই কয়দিন পর্যন্ত খাও না রে মা? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা
আমার কোনো কষ্ট নাই, আমি যদি 2 দিন 3 দিন না খাইয়া থাকি, 4 দিন 5 দিন, আমার কোনো সমস্যা নেই। তবে তোমার আদরের হাসান হোসাইন 3 দিন পর্যন্ত একটা দানাও পেটে পড়ে নাই। ওই মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমায় গেছে বাবা। আমার কাছে সে বারবার খানা চায়, খানা চায়। ও বাবা, আমি চুলার মধ্যে আগুন জ্বালাইয়া গরম পানি পাতিলের মধ্যে দিয়া বারবার বুঝাইতেছে, রে হাসান, ও হোসাইন, তোদের জন্য খানা হয়, ধৈর্য ধর, খানা হইতেছে। আবার যদি উঠে যায়, বাবা বলো আমি কি জবাব দিব? আমার নবী ডাক দেয়, ও ফাতেমা চুপ কর। নবী চুপ করতে বলে আমার নবী হাউমাউ করে কান্না করতেছে। আমার নবীর কান্নায় আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। ইবনে আব্বাস বলেন, গর্তের পিপিলিকা পর্যন্ত কান্না শুরু করে দেয়। জিবরিল আমি আল্লাহকে ডাক দেয়া বলে, রে আল্লাহ, নবী পরিবারের কান্না সহ্য হয় না, থামাও থামাও। আমি কিন্তু উহুদের পাহাড় দিয়ে গোটা তায়েফটাকে, গোটা আরবটাকে আমি ধ্বংস করে দিব আল্লাহ। নবীজির কথা শুনতে শুনতে হাসানের ঘুম ভেঙে গেল, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান লাফ দিয়ে এসে আমার নবীর পাও 2টা জড়াইয়া ধরছে, হোসাইন নবীর কোমরটা জড়াইয়া ধরছে, আর ডাক দিয়ে কয়, না না, গোটা আরবের বিচার করো, আজকে একটা বিচার না করলে তোমায় আমরা মাফ করব না, ক্ষমা করব না। নবী আমার বলে, বাবা কি হয়েছে বল। হাসান হোসাইন নিজের পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে, আর ডাক দিয়ে কয়, নানা তাকায় দেখো, আমার পেটটা পিঠের সাথে ক্ষুধায় লেগে গেছে রে নানা। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। ও নানা, আজকে যদি বিচার না করো তোমাকে আমরা মানব না। আমার নবী হাসানকে বুঝাই, থাম, আল্লাহ যদি চায় বহু খানা পাবি। ছোট বাচ্চা তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ফাতেমা আরো কান্নায় ভেঙে পড়ে। সন্তান যদি খানার জন্য কাঁদে, মা বাবার কতই না খারাপ লাগে। হাসানের কান্না থামে না, হুসাইনের কান্না থামে না। আমার নবী হাসানকে কয়ে, বেড়া তোরা কার কাছে বিচার চাও? ও হুসাইন, তোরা কার কাছে বিচার চাও? আমি নানার খবর একবারও নিছো নাকি তোরা? আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে, কয় দেখ আমার পেটে 7টা পাথর বাঁধা, তোরা 3 দিন খাও না, আমি নবী 7 দিন খাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি 7 দিন খানা না খায়া তোর বাড়ির সামনে আসছি, তোরা আমার কাছে বিচার চাও। হাসান লাফ দিয়া নবীর এবার জড়াইয়া কপালে চুমু খায়, গালে চুমু খায়। হোসাইন নবীর গালে চুমু খায়, বলে, না না, তুমি এত কষ্ট করো, আমরা তো মোটেও কষ্ট করি নাই। ও না, আমরা মজা করতেছিলাম, আসলে আমাদের পেটে কোনো ক্ষুধা নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীও জানে হাসান হোসেনের পেটটা তো পিঠের সাথে ক্ষুধার যন্ত্রণায় লাইগা রইছে। আমার নবী যে হাসান হোসেনকে 2 কাঁধে করে মসজিদে নববীর মধ্যে চলে যায়। মসজিদে নববীতে গিয়ে আলীকে ডাক দিয়ে বলে, আলী তোমার সন্তানের খবর নিছো নাকি? আলী কয়, নবী আমি কষ্টের কারণে ঘরে যাইতে পারি না। আমার হাসান হোসেন যখন আমার কাছে খানা চাবে, আমি আলী সইতে পারবো না। ও নবী, আমি 3 দিন পর্যন্ত বাসায় যাই না, মসজিদের নববীতে না খেয়ে আমি শুয়ে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পাশে বসা। আবু বকর কথাগুলো শুনে না চিল্লাইতে চিল্লাইতে মসজিদে নববীর আর এক পাশে চলে যায়। ওই পাশে বসে আবু বকর কান্না করতে করতে ঘুমায়া যায়। হযরত আলী মসজিদে নববীর আর এক পাশে ঘুমায়া যায়। হঠাৎ করে 2 জনে স্বপ্ন দেখলো কে যেন তাদের মুখে খেজুর দিয়ে দিতেছে।
কে যেন খেজুর দিতেছে, 2টা খেজুর। একটা খেজুর হযরত আলীর হাতে দেয় আর একটা মুখে দেয়, হযরত আবু বকরের একটা হাতে দেয় আর একটা মুখে দেয়। এগুলো দিয়ে বলে তুমি একটা খাও, আর একটা হাসানকে দাও, আর একটা হোসেনকে দাও। সজাগ হয়ে হযরত আলী দেখে হাতে খেজুর, মুখেও খেজুর। আল্লাহু আকবার। আবু বকর একই স্বপ্ন দেখলো, আমার নবীজি হাসান হোসেনকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে আবু বকর আলীর কাছে চলে যায়। ওই খেজুরগুলো ভাগ করে করে যখন হাসান হোসেনের হাতে দেয়, হাসান হোসেন মুখে লাগায় না, বলে আমার মার না কেউ অসহায়, ও না না আমি তো একটা খেজুর খাবো, আমার ভাই আর একটা খাবে, আমার মা কি খাবে? আমার নবী বলে আমি নবীও স্বপ্নে দেখেছি, আমার মুখে একটা খেজুর, আমার হাতেও আর একটা খেজুর আছে, আমি এই খেজুরটা ফাতেমাকে খাওয়াইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া চিরদিন থাকা যাবে না রে ভাই, এই দুনিয়াটা কিছুই না। বেঈমান আমার নবীকে কম কাঁদান নাই, নবীর গলায় গামছা লাগায় কত মারা মারত, নবী আর পরবর্ত করে না আপনার আমার জন্য তো মায়া, ওই কিয়ামত নবী আপনাকে আমাকে ভুলবে না। সুতরাং ওই নবীকে যদি আমরা কাঁদাই, নবীকে যদি কষ্ট দেই, ওই হাসরেও কিন্তু আমরা শাফাত পাবো না রে মুমিন। আজকেও আল্লাহর বান্দারা অনুনয় বিনয় করে গেলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, জীবনে বহু গুনাহ করেছি, এখনো কি তাকায় দেখো না? এই মাহফিলে গত বছর কত আল্লাহর বান্দা ছিল, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আবার আগামী বছর আপনারা কে থাকবেন কোনো জানা নাই। এজন্য অনুনয় বিনয় করে রে ভাই, সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, এ বান্দা তুমি র্যাব, আর্মি, পুলিশ, সিভিল, এসপি হও না কেন, যে যেই সেক্টরে থাকো না কেন, আমার একটা জবাব দেন, এই প্রত্যেক সেক্টরে নামাজি আছে না নাই? প্রত্যেক সেক্টরে দাড়িওয়ালা ভাই আছে না নাই? সবাই যদি পারে আপনি আমি কেন পারবো না? ও কলেজের ভাই, ও ভার্সিটির ভাই, ও স্কুলের ভাই, মাদ্রাসার ভাই, সবাই নিয়ত করি আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন আল্লাহর দরবারে হাত দুইটা দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত দুইটা সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকায় দেখেন আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ। এই মাহফিল থেকে ওয়াদা করতেছি আর গুনাহ করব না আল্লাহ। আপনার পথে রাসূলের মতো চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বসে, তবু কি তুই থাকবি বসে, শুনবি নাকি কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ আমাদের কবুল করে না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে।